আজকে তোমাদের একটা দারুণ টপিক শেখাবো। টপিকটা কি একটু দেখে নাও। এখানে যেটা বলেছে, ফাইন্ড দ্য রেশনাল নাম্বার বিটুইন টু রেশনাল নাম্বারস অর ইন্টিজার। মানে তোমাকে দুটো রেশনাল নাম্বার দিয়ে দিয়েছে, তার মধ্যে তোমাদেরকে কি করতে হবে, মাল্টিপল রেশনাল নাম্বার বের করতে হবে। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো বলেছি, আজকে আর একটু শর্ট করে প্রসেসগুলো একটু দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো এখানে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে। সেই এক্সাম্পলটা কি, লেটস টেক আ এক্সাম্পল, ফাইন্ড সিক্স রেশনাল নাম্বার। একদম চোখ বন্ধ করে, এখানে যখনই সিক্স লেখা থাকবে তোমাদের থাম্ব রুল কি, 6 + 1 = 7। মানে তোমাদেরকে মাথায় রাখতে হবে ডিনোমিনেটর সাইডে 7কে আমায় লিখতে হবে। প্রথমে আমি কি করব, এখানে 2 লিখলাম, এই 2টা থেকে 2 আসছে, এখানে 3 লিখলাম, এই 3 থেকে 3টা আসছে। তাহলে আমায় কি করতে হবে, 2 আর 3 এর মাঝে 6টা রেশনাল নাম্বারকে লিখতে হবে। তো বুঝতেই পারছো কীভাবে করব। আমি তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই। 2 মাল্টিপ্লাইড বাই এই যে 7টা আছে, এই যে 7টা আছে, এটাকেই ডিনোমিনেটর আর নিউমারেটর সাইডে মাল্টিপ্লাই করব, 7/7। ক্লিয়ার? ঠিক এখানে আবার 3 লিখলাম, 3টা এই 7টাকেই ডিনোমিনেটর সাইড আর নিউমারেটর সাইডে মাল্টিপ্লাই করব, 7/7। তাহলে আমি কি পেলাম, 14/7। এইখানে পেলাম 21/7। তাহলে আমরা এবার লিখতে পারি কি, দেখো 14/7টা ফার্স্ট লিখলাম আর 21/7টা লাস্ট টার্ম লিখলাম। তাহলে এর মাঝে তোমরা শিওর যে বাকি টার্মগুলো পেয়ে যাবে। কীভাবে লিখবো, দেখো 14 + 1 কি আসছে, 15/7, +1 16/7, +1 17/7, +1 18/7, +1 19/7, +1 20/7। দেখো 6টা টার্ম হয়ে গেছে, 1 2 3 4 5 6, 6টা টার্ম তোমরা পেয়ে গেছো। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের কোশ্চেন হচ্ছে যে দুটো ইন্টিজারের মাঝে তো পেলাম, দুটো ইন্টিজারের মাঝে পেলাম, পজিটিভ ইন্টিজারের মাঝে, কিন্তু দুটো যদি রেশনাল নাম্বার হয় তার মাঝে কীভাবে পাবো। দেখো এটা কিন্তু তোমাদের সবারই কোশ্চেন, এটাও একটু ক্লিয়ার করে নাও। এখানে 1/2 লেখো, যেটা এখান থেকে আসছে, এবং এখানে 2/3 লেখো। ঠিক আছে, সেকেন্ড কি, ইকুয়াল টু দিলাম। আচ্ছা ভালো করে দেখো, এই 2 আর 3 দুটোর নিচে কিন্তু কিছু ছিল না, মানে দুটোই কিন্তু ইন্টিজার ছিল, তাই তো, দুটোই ইন্টিজার ছিল। কিন্তু দেখো এখানে কিন্তু রেশনাল নাম্বার আছে, তার মানে নিচে ডিনোমিনেটর সাইডে কিছু না কিছু লেখা আছে। আচ্ছা 2 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1। 3 এর নিচে কিছু নেই মানে 1। তার মানে এই ডিনোমিনেটর সাইড কিন্তু ইকুয়াল। মানে তুমি দেখো এরও ডিনোমিনেটর সাইডে 1 আছে, আর এইটারও ডিনোমিনেটর সাইডে 1 আছে। তাহলে 2 আর 3 এর দুটোরই ডিনোমিনেটর সেম, 2 আর 3 এর দুটোরই ডিনোমিনেটর সেম সেম। এই যে রেশনাল নাম্বার, এই দুটো নাম্বারই রেশনাল নাম্বারের ডিনোমিনেটর সেম নেই কিন্তু। তাহলে আমি এই থাম্ব রুলটা কি অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। আগে আমাকে একটা অন্য জিনিস করে নিতে হবে, সেটা একটু দেখে নাও। কিছুই না, এর যে ডিনোমিনেটর আছে এইগুলোকে এলসিএম করে একই জায়গায় নিয়ে চলে যেতে হবে। তোমরা এটা ছোটোবেলায় করেছো, কীরকমভাবে দেখে নিই। 2 আর 3 এর এলসিএম কী আছে, তাহলে 1/2, 2 আর 3 এর এলসিএম 6। তাহলে আমায় 6-এ নিয়ে যেতে হবে, নিচের পার্ট ওপরের নিচের পার্টটাকে 6-এ নিয়ে যাবে। 6-এ নিয়ে যেতে গেলে কী করতে হবে, 2 × 3 আর 1 × 3, ওপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সেম এখানেও ডিনোমিনেটর সাইডে 6-এ নিয়ে যেতে হবে, 3 × 2, তাহলে আপার সাইড মানে নিউমারেটর সাইডেও 2 × 2। ওকে, এবার কি আসছে দেখে নিই, 3/6, 4/6। ক্লিয়ার? এইবার দেখো নিচের যে ডিনোমিনেটর সাইড সেই দুটো ইকুয়াল হয়ে গেছে, 6 আছে, সেম আছে। এইবার আমি এই থাম্ব রুলটা কাজে লাগাতে পারবো। কীভাবে করবো দেখি। এখানে আমাদের বলেছে যে 6 রেশনাল নাম্বার, তার মানে সেম প্রসেস, 6 + 1 = 7। তাই ডিনোমিনেটর সাইডকে 7 করতে হবে, তাই তো।
তাহলে 3/6 মাল্টিপ্লাইড বাই নিউমারেটার 7 মাল্টিপ্লাইড বাই ডিনোমিনেটার 7, 4/6 মাল্টিপ্লাইড বাই নিউমারেটার 7 মাল্টিপ্লাইড বাই ডিনোমিনেটার 7, কি আসছে 21/42, এখানে আসছে 28/42। দেখো আমরা এটাকে খুব ইজিলি বার করতে পারবো। 21/42 ফার্স্ট টার্ম, 28/42 লাস্ট টার্ম, এর মাঝে 6টা টার্ম আছে। কীভাবে বার করব? কিছুই নয়, সেম +1, 22/42, 23/42, 24/42, 25/42, 26/42, 27/42, প্রত্যেকটা 1 অ্যাডিশান হয়েছে, আর কিচ্ছু না। খুব ইজি না ব্যাপারটা? একটু ভালো করে দেখো। এই জিনিসটা খুবই ইজি, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আর একটা জিনিস একটু তোমাদের মাথায় দিয়ে দিই। দেখো এইখানে যে দুটো নাম্বার আছে, ইন্টিজার আছে, এগুলো কিন্তু পজিটিভ ইন্টিজার। মানে তুমি কোনোভাবেই এই পজিটিভ 2 আর নেগেটিভ 2 এর মধ্যে রেশনাল নাম্বার এই থাম্ব রুলে অ্যাপ্লাই করতে যেও না, এটা পারবে না। বা পজিটিভ 1 নেগেটিভ 1 এর মধ্যে থাম্ব রুল অ্যাপ্লাই করো না, হবে না এটা। এই থাম্ব রুলটা যদি পজিটিভ সাইডে করো পজিটিভ সাইডেই হবে, নেগেটিভ সাইডে করলে নেগেটিভ সাইডে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখো, এইখানে 2 আর 3 এই দুটোর মাঝে রেশনাল নাম্বার আছে। তুমি যদি এটা করো 2 আর 5 বা 2 আর 4, তার মাঝে কিন্তু ইন্টিজারও চলে আসছে, শুধু রেশনাল নাম্বার নেই। রেশনাল নাম্বার তো আছে, তার মাঝে ইন্টিজারও আসছে। 2 আর 5 এর মধ্যে রেশনাল নাম্বারও আছে, ইন্টিজার আছে। 2 আর 5 এর মধ্যে ইন্টিজার কি আছে? 3 আছে, 4 আছে। তাহলে এইগুলোকে কিন্তু এই থাম্ব রুলে ইউজ করো না, হবে না। আছে প্রচুর রেশনাল নাম্বার বার করতে পারো, কিন্তু এই থাম্ব রুলে ইউজ করলে কিন্তু পারবে না। আমি দেখো পরপর দুটো ইন্টিজার 2, 3 এই দুটোর মাঝেই কিন্তু তোমাদেরকে আমি রেশনাল নাম্বার বার করা দেখিয়েছি। সেম এখানে 1/2, 2/3 খুব ক্লোজ, এই দুটোর মাঝে কিন্তু আমি রেশনাল নাম্বার বার করা দেখিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, চলো টাটা, বাই।